হ্যালো সুপ্রিয় দর্শক শ্রোতা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দুনিয়ার রহস্যময় 10টি স্থানের গল্প। এই পৃথিবী যেন একটি আজব জায়গা। প্রকৃতি সবসময় রহস্য পছন্দ করে রহস্যের বেড়াজালে নিজেকে লুকিয়ে রাখতে। বর্তমানে আমরা একবিংশ শতাব্দীতে বাস করেও এই পৃথিবীর অনেক রহস্যের সমাধান পাইনি, রয়ে গেছে অমীমাংসিত। আমাদের কাছে এত প্রযুক্তি থাকলেও আমরা অনেক রহস্যই সমাধান করতে পারিনি। তাই পৃথিবী মানেই আমাদের কাছে রহস্য, কৌতূহল এবং নতুন কিছু জানার উৎসাহ ও প্রেরণা। চলুন শুরু করা যাক দুনিয়ার রহস্যময় 10টি স্থানের গল্প। নাম্বার 1, কানো ক্রিস্টালস, কলম্বিয়া। কানো ক্রিস্টালস কলম্বিয়ার একটি নদী, তবে এটি সাধারণ কোনো নদী নয়। এটাকে বিশ্বের সবচেয়ে সুন্দর নদী বলা হয়। বছরের অধিকাংশ সময় এটা সাধারণ নদীর মতো থাকে, তবে খুব অল্প সময়ের জন্য এর রূপ সম্পূর্ণ বদলে যায়। মূলত সেপ্টেম্বর এবং নভেম্বরের মাঝামাঝি এমনটি হয়। এ সময় নদীর পানিতে রঙের বাহার দেখা যায়। লাল, গোলাপি, নীল, সবুজ এবং হলুদ রঙের এক অপূর্ব সমন্বয় এখানে দেখা যায়। নাম্বার 2, মাউন্ট সানকিংশান, চীন। এটি চীনের তাওবাদী ধর্মানুসারীদের তীর্থস্থান। এটাকে স্রষ্টার বাগান বলেও অভিহিত করা হয়। এই এলাকায় অদ্ভুত সব আকারের গ্রানাইট পাথরের পিলার দেখা যায়। এখানে বছরের 200 দিনই কুয়াশার চাদরে মোড়ানো থাকে, যা এটিকে একটি স্বর্গীয় অনুভূতির যোগান দেয়। নাম্বার 3, ফ্লাইগেইসার, যুক্তরাষ্ট্র। ফ্লাইগেইসার যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমিতে অবস্থিত। এটি মূলত 3টি ছোট পাহাড়ের মিলনস্থান, যা প্রতিনিয়ত 5 ফিট পানির উপরের দিকে ছিটিয়ে যাচ্ছে। এটার গায়ে যে মোহনীয় রং আছে তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, এখানে আপনি চাইলেই ভ্রমণ করতে পারবেন না। এটি ব্যক্তিগত সম্পত্তির ওপর হওয়ায় এটি এখনও পৃথিবীর কাছে গোপন একটি জায়গা। কোনো পর্যটকের এখানে যাবার অনুমতি নেই। নাম্বার 4, অকিগাহারা, জাপান। অকিগাহারা জাপানের ফুজি পর্বতমালার উত্তর পশ্চিমে অবস্থিত 35 বর্গ কিলোমিটারের একটি জঙ্গল। এটি সি অফ ট্রিজ অথবা গাছের সমুদ্র নামেও পরিচিত। কিছু অদ্ভুত পাথর এবং কোনো প্রাণের অস্তিত্ব না থাকাতে সবসময় শুনশান, নীরব এ বনটি পর্যটকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। জাপানি পুরাণ মতে এ বনে প্রেতাত্মারা ঘুরে বেড়ায় এবং এটি আত্মহত্যা করার জায়গা হিসেবে বিবেচিত। এ বন থেকে প্রতি বছরই প্রায় 100 এর বেশি মৃতদেহ উদ্ধার করা হয়। নাম্বার 5, বারমুডা ট্রায়াঙ্গেল, আটলান্টিক মহাসাগর। বারমুডা ট্রায়াঙ্গেলের কথা কম বেশি আমরা সকলেই জানি, যা নিয়ে আমাদের মনে রহস্যের শেষ নেই। এখানে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কথা বলা হয়। অনেকে মনে করেন ওই সকল অন্তর্ধানের কারণ নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ অথবা চালকের অসাবধানতা। আবার চলতি উপকথা অনুসারে এসবের পেছনে দায়ী হলো অতি প্রাকৃতিক অথবা ভিনগ্রহের কোনো প্রাণীর উপস্থিতি। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীগণ এর ব্যাখ্যা দিয়েছেন, তবুও এখনও পর্যন্ত স্বীকৃত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সব কিছু নিছক অনুমান। নাম্বার 6, মুগুইচেং, চীন। মুগুইচেং চীনের জিনজিয়াং মরুভূমিতে অবস্থিত। এটির আক্ষরিক অর্থ দাঁড়ায় শয়তানের শহর অথবা ডেভিলস সিটি। এখানে বসবাসরত লোকজন অদ্ভুত সব ঘটনার সম্মুখীন হয়েছে বলে দাবি করেন। এখানে ভ্রমণরত পর্যটকরা বাতাসে দূর থেকে ভেসে আসা বিভিন্ন আজব আজব সুর শুনেছেন। কখনো বাচ্চার কান্না, আবার কখনো বাঘের গর্জন শুনেছেন কেউ। তবে ভেসে আসা এই শব্দের উৎসের সন্ধান কেউই এখনও খুঁজে পাননি। নাম্বার 7, রিচার্ড স্ট্রাকচার, মৌরিতানিয়া। রিচার্ড স্ট্রাকচার আবার সাহারার চোখ নামেও পরিচিত। এটি সাহারা মরুভূমিতে প্রায় 30 মাইল এলাকা জুড়ে বিস্তৃত। এটি মহাকাশ থেকেও দেখা যায়। বিশেষজ্ঞরা দাবি করেন এটি হয়তো অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হয়েছে, কিন্তু এটিকে ঘিরে এখনও রহস্যের উন্মাদনা রয়েই যায় যে এটা কেন পুরোপুরি বৃত্তাকার আর এর বলয়গুলো কেনই বা সমান দূরত্বের। যদি প্রাকৃতিক হতো তবে পুরোপুরি বৃত্তাকার হওয়ার কথা নয়। নাম্বার 8, পামুক্কালের ট্রাভেরটাইন পুল, তুরস্ক। পামুক্কালের ট্রাভেরটাইন পুল
তুরস্কের একটি বিস্ময়কর প্রাকৃতিক দর্শনীয় স্থান। হাজার বছর আগে এলাকায় একের পর এক বিশাল আকারের ভূমিকম্প হয়ে মাটিতে অনেক ফাটল সৃষ্টি করেছিল। সময়ের সাথে সাথে সে ফাটল দিয়ে মাটির নিচের ক্যালসিয়াম কার্বনেট ভর্তি গরম পানি পেরিয়ে এসে উপরে জমা হতে হতে সাদা সোপানের সৃষ্টি হয়। নাম্বার 9, ম্যাকমার্ডো ড্রাই ভ্যালি, অ্যান্টার্কটিকা। ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিকে পৃথিবীর সবথেকে গোপনীয় জায়গা হিসেবে ধরা হয়। এটির সম্পর্কে মানুষ খুব কমই জানে। এটা সম্ভবত পৃথিবীর সবথেকে শুষ্ক জায়গা। অ্যান্টার্কটিকা বরফ ও তুষারের মধ্যস্থলে অবস্থিত হলেও প্রতি বছর এখানে মাত্র 4 ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু শৈবাল ও মশ জাতীয় উদ্ভিদ ছাড়া আর কোনো উদ্ভিদ জন্মায় না। বিজ্ঞানীরা এটির আবহাওয়াকে মঙ্গল গ্রহের আবহাওয়ার সঙ্গে তুলনা করেন। নাম্বার 10, মাউন্ট রোরাইমা, ব্রাজিল। মাউন্ট রোরাইমা অস্বাভাবিক আকারের একটি পর্বত। সাধারণ পর্বতের একটি সুচালো শীর্ষ থাকে, কিন্তু মাউন্ট রোরাইমা এর ব্যতিক্রম। এটি একটি সমতল শীর্ষ বিশিষ্ট পর্বত। এটির স্থানীয় নাম টিপুই। বছরের অধিকাংশ সময় এটি মেঘে ঢাকা থাকে। ভেনিজুয়েলা, ব্রাজিল আর গায়ানা এই 3টি দেশের সীমান্ত জুড়ে এর অবস্থান, কিন্তু কারো ধারণা নেই এই পর্বতটি কেনই বা এমন অদ্ভুতুরে গড়ন নিয়ে গঠিত হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো শেষ করছি এখানেই। গল্পগুলো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই ধরনের আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।